পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য বেরিয়ে মৌমাছির আক্রমণে আহত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। আমরা ভাটিবাড়ি থেকে বুচামারি পার্কে একটু ঘুরতে যাচ্ছিলাম, মানে টোটোতে আমরা একই পরিবারের, কলকাতা থেকে আমার দেওয়ার যা ওরা আসে ওদেরকে নিয়ে পার্কে কি ঘোরানোর জন্য যাব। সেই মুহূর্তে মানে মৌমাছির চাক ছিল ওখানে, আমরা তো জানি না, ওই টোটোতে আর কি সবাইকে কামড়াচ্ছে। আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি ও ভাটিবাড়ি এলাকা থেকে দেবেনবাবু চৌপতি হয়ে রসিকবিল পর্যটন কেন্দ্রে যাবার পথে বৃহস্পতিবার দিন মৌমাছির আক্রমণের শিকার হন কলকাতা থেকে আগত কয়েকজন পর্যটক ও বেশ কিছু স্থানীয় বাসিন্দা। এদিন কলকাতা থেকে আগত পর্যটক বিশ্বজিৎ দাস ভাটিবাড়ি তার আত্মীয়র বাড়ি থেকে পরিবার নিয়ে টোটো চেপে কামাখ্যাগুড়ির দেবেনবাবু চৌপতি হয়ে রসিকবিল প্রকৃত বীক্ষণ কেন্দ্রে যাচ্ছিলেন। দেবেনবাবু চৌপতি পার করে কিছু দূর যেতেই আচমকা একঝাঁক মৌমাছি তাদের আক্রমণ করে, সবাইকে ফুলে বিদ্ধ করে। বাদ যায়নি তাদের খুদে সন্তানটিও। তাকে মৌমাছির হাত থেকে বাঁচাতে তারা টোটো থেকে নেমে রাস্তার পাশে এক বাড়িতে ঢুকে একটি চাদর চেয়ে বাচ্চাটিকে মৌমাছির হাত থেকে বাঁচায়। এরপর সেখান থেকে তারা সকলেই কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে পৌঁছান চিকিৎসা নিতে। প্রাথমিক চিকিৎসার পর তারা বেড়াতে না গিয়ে ফিরে যান। অপরদিকে মৌমাছির আক্রমণে আহত হয়ে এই মুহূর্তে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা নিয়ে পর্যবেক্ষণে আছেন স্থানীয় বাসিন্দা সুনীল দাস। জানা গেছে ওই পথে একটি গাছে বড় মৌমাছির চাক আছে। কয়েকটি পাখি মধু খাবার লোভে সেই চাকে ঠোঁট দিয়ে খোঁচা দিলে মৌমাছির দোল ঝাঁকে ঝাঁকে উড়ে আশেপাশের সবাইকে আক্রমণ করে বসে। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। আসে ওদেরকে নিয়ে পার্কে কি ঘোরানোর জন্য যাব। সেই মুহূর্তে মানে মৌমাছির চাক ছিল ওখানে, আমরা তো জানি না, ওই টোটোতে আর কি সবাইকে কামড়াচ্ছে। মানে আপনারা কতজন ছিলেন? 8 জন। আমরা 8 জন ছিলাম। 8 জনকে কামড়েছে? আর ওই রাস্তা দিয়ে যারা ছিল, ওই রাস্তা দিয়ে আরো যারা যাচ্ছে তাদেরকেও কি সবাইকে কামড়াচ্ছে। তারপরে পাশে দোকান ছিল, আমরা দোকানে গিয়ে দাঁড়িয়েছি, ওরা তারপরে আগুন নিয়ে আসলো, ধূপ নিয়ে আসলো, ওগুলা দেওয়ার পরে তারপরে মানে আপনাদের গায়ে একদম ঝেঁকে বসছিল? ঝেঁকে বসছে, মানে আমি তো প্রচন্ড ঘায়েল হয়ে গেছি। এই যে এখন 3টা ইনজেকশন দিয়েছে ডাক্তারবাবু একসঙ্গে। ব্যথা হচ্ছে? ব্যথা মানে প্রচন্ড ব্যথা, এখনো থাকতে পারছি না, তো মাথা কানে মানে সব জায়গায় সারা। কি কারণে হচ্ছে মনে হয় মৌমাছিগুলো? কারণ হচ্ছে মানে সবাই বলছে পাখি ঠুকরাচ্ছে, তাই। আশেপাশে মৌচাক ছিল? হ্যাঁ। আমরা কলকাতা থেকে এসেছি যে কাকার বাড়িতে, কাকার ছেলেকে নিয়ে দাদাকে নিয়ে ওই যাচ্ছি একটু বেড়াতে। তখন সেই রাস্তায় হট করে টোটো ড্রাইভার বুঝতে পারিনি, আমরা যখন যে ঢুকলাম তখনই গাছটার এখানে সবাইকে ঝাঁকিয়ে দিলাম। আমরা 8 জন ছিলাম, আমার ছেলে ছিল, ভাই আর একটা বাবু ছিল, দাদার ছেলে, ওদেরকে ঝাঁপিয়ে ধরেছি। এক বাড়িতে গেলাম, গিয়ে একটা চাদর এনে তারপরে ছেলেকে বাঁচানোর জন্য দৌড়েছিলাম। কিন্তু আমার বৌদিকেই বেশি কামড়িয়েছে, সেই জন্য বৌদিকে আমরা তো বুঝতে পারিনি। মানে এখন কিসের জন্য মনে হয় কোনো পাখি ওই মৌমাছির মধ্যে ঝাঁকিয়ে মারছে। ঠিক আছে, ওইটা তো এখন কি অবস্থা সবার? এখন ইনজেকশন দিল ডাক্তারবাবু, তাহলে এখন তো আর বেড়াতে যাওয়া হচ্ছে না? একটু কমেছে, ঠিক আছে, কিন্তু সমস্যা হলো ওই আরো লোককে কামড়াচ্ছে। ওইটা যদি ভাঙার কোনো ব্যবস্থা করে দেয় তাহলে তো ভালো হয়। মানে ওই দিক দিয়ে গেলেই সবাইকে নাকি কামড়াচ্ছে। তাহলে এখন তো তাহলে আর বেড়াতে যাওয়া হচ্ছে না? এখন আর যাবো কি করে, এখন বাড়ি ব্যাক করতে হবে। আপনার নাম? বিশ্বজিৎ দাস।